আমি জানি আমার মতো এখানে অনেকেই হয়তো আছেন যারা বা যাদের বাড়িতে ভাদ্র মাস পড়তে না পড়তে এই পিঠাটি তৈরি করে। অনেকের নিয়মে আছে, যেমন আমাদের নিয়মে আছে ভাদ্র মাসের যে কোনো শনিবার কি মঙ্গলবারে কলা পাতায় পাতা পোড়া পিঠা করতে হবে। তো আমি জানি না কাদের মধ্যে কাদের বাড়িতে এইরকম রেসিপি হয়, কিন্তু আমাদের বাড়ির রেসিপিটি করে, এটা আমাদের নিয়ম রয়েছে। তো কিভাবে পাতা পোড়া পিঠা করব, চলুন আপনাদের দেখিয়ে দিই। প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, তারপরে নিচ্ছি ময়দা। পরিমাণটা বলে দিই, এখানে আমি চায়ের কাপের 1 কাপ মতন চালের গুঁড়ো নিয়েছি, হাফ কাপ ময়দা, একটু মৌরি, সামান্য লবণ ও কাঁচা তালের রস, আর স্বাদ মতো চিনি। আমি আবার বলছি, আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। যদি চিনির বদলে গুড় দেন তাতেও হবে। আমি এখানে চিনি দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা নর্মাল টেক্সচারের ডো তৈরি করতে হবে, না নরম না পাতলা। তালের বড়া করতে যতটা নরম হয় তার থেকে একটু শক্ত, কিন্তু যদি তালের রুটি করি সেটা করতে যতটা নরম শক্ত ডো তৈরি করতে হয় তার থেকে একটু নরম। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিরকম টেক্সচারে তৈরি করেছি। মেখে একটি ছোট বাটিতে রেখে দিলাম। এবার হচ্ছে, যেহেতু কলা পাতা তৈরি করব, কলা পাতা পোড়াবো, তার জন্য কিছু পাতা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ পাতা অনেক রকমের নোংরা থাকে। ভালো করে ধুয়ে একটি কাপড়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার পাতা পোড়া করার আগে আমাকে কি করতে হবে, সবার আগে প্রত্যেকটা পাতায় অল্প অল্প করে তেল বা ঘি মাখিয়ে নিতে হবে। তাতে কি হবে, পাতার থেকে সহজেই পিঠাটি উঠে আসবে। আমার এই পিঠাটি খেতে ভীষণ ভালো লাগে, কারণ কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আপনারা যদি বা আপনাদের বাড়িতে যদি এরকম পাতা পোড়া পিঠার রেসিপি হয়ে থাকে বা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বাড়িতে প্রতি বছর ভাদ্র মাসে শনিবার কি মঙ্গলবার যে কোনো একদিন এই নিয়মটি পালন করা হয়। অনেকের বাড়িতে কলা পাতার বদলে কাঁঠাল পাতাতেও তৈরি করে। ভালো করে চামচ দিয়ে মেখে হাত দিয়ে কলা পাতার উপরে একটি নির্দিষ্ট পরিমাণে দিয়ে নিচ্ছি। 4টি কলা পাতাতেই দিয়ে দিচ্ছি। আমি জানি না এই রেসিপিটি আপনারা আগে পরে খেয়েছেন কিনা, তবে আমার কাছে ভীষণ ভালো লাগে। একবার আমার ভিডিও দেখে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। এবার প্রত্যেকটা পাতাতে দেওয়ার পরে হাত দিয়ে হালকা করে বিছিয়ে নিচ্ছি। এই মোটামুটি দুটো রুটির সমান যতটা মোটা হয় ঠিক ততটা মোটা। এখানে হয়তো আমি এখন দেখে বোঝাতে পারছি না, তবে শেষে যখন হয়ে যাবে তখন দেখলে বুঝতে পারবেন যে কতটা মোটা রাখতে হবে। খুব বেশি মোটা রাখলে ভেতরে কাঁচা থেকে যায়, আর খুব পাতলা রাখলে সহজে পুড়ে যায়। একটা নির্দিষ্ট মাপে বোঝাতে হবে। তো এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, তবে আমি শেষে দেখাবো যে কতটা মোটা রেখেছিলাম। এবারে একটাতে কি করলাম, কলা পাতা ভাঁজ করে হালকা করে প্রেস করে দিলাম, তাতেই হলো। আপনার চাইলে এভাবেও করতে পারেন বা হাত দিয়ে একটু মিশিয়ে নিলেও হবে। এবার আরেক সাইডে, যেই দিকে আমি কলা পাতার এক সাইডে ফাঁকা রেখেছি সেই সাইডে পাতাটুকু উপরে উঠিয়ে দিয়ে দিলাম। এরকম করে 4টা পাতায় রেডি করে নিলাম। আগেকার মায়েরা কি করতো, এগুলো উনুনে তৈরি করতো। আর এখন যেহেতু আমাদের কাছে ডাইরেক্ট উনুন নেই, গ্যাস রয়েছে, তো গ্যাসের মধ্যে দিলে সহজে সেদ্ধ হবে না ও পুড়ে যাবে। সেই কারণে গ্যাসের উপরে একটি প্যান বসিয়ে প্যানের উপরে কলার পাতাটা দিয়ে ঢেকে দিলাম, যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণ পরে উল্টে আরেক সাইডে ভেজে নিচ্ছি। কিন্তু যেহেতু নিয়মে রয়েছে পাতা পোড়া, আমাদের কি করতে হয়, পিঠাটা হয়ে যাওয়ার পরে কলার পাতাটাকে পুড়িয়ে ফেলতে হয়, উনুনে করতে হয়। উনুনে করলে পাতাটা অটোমেটিক পুড়ে যায়, তখন বেশি ভালো ফ্লেভার হয়। এবারে আমি দেখুন, প্রথমে আমি ভেজে নিলাম কড়াইতে, প্রথমে আমি একটি প্যানে ভেজে নিলাম। এবার হালকা করে পাতাটাকে পুড়িয়ে নিচ্ছি। এতে কি হয়, পাতা পোড়ার না একটা স্মোকি ফ্লেভার পিঠাতে চলে আসে। স্মোকি ফ্লেভারটি পিঠাটাকে ভীষণই স্পেশাল তৈরি করে, আর পিঠার গুণাগুণ বজায় থাকে। যেমন আমাদের মা
ঠাকুমারা করেছে। তৈরি হয়ে গেছে আমাদের পাতা পোড়া তালের পাতা পোড়া পিঠে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই যদি আপনারা ভাদ্র মাসে এই রেসিপিটি করে থাকেন একবার আমাকে কমেন্ট করবেন, তাতে আমার ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।